সাম্প্রতিক সময়ে বার্সেলোনা ফুটবলারদের দল ছাড়া নিয়ে কম নাটকীয়তার জন্ম দেয়নি ক্লাব কর্তৃপক্ষ, যার মূলে থাকা সভাপতি হুয়ান লাপোর্তা এবার তোপের মুখে পড়েছেন ক্লাবটির সমর্থক গোষ্ঠীর। বার্সার সভাপতি হুয়ান লাপোর্তা এবার তোপের মুখে পড়েছেন ক্লাবটির সমর্থক গোষ্ঠীর। সম্প্রতি দানি অলমোকে নিয়ে সৃষ্ট জটিলতার পর সমর্থকদের দাবি লাপোর্তা লাগাতার মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিয়েছেন তাদের সঙ্গে। লিওনেল মেসির বার্সেলোনা ছেড়ে পিএসজিতে চলে যাওয়া, ক্লাব লিজেন্ড জাভি হার্নান্দেজ কোচিং প্যানেল থেকে আচমকা বরখাস্ত, বেশ কয়েক বছর ধরে বার্সা শিবিরে চলার টালমাটাল পরিস্থিতির মূল হোতা বলা হয় ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তাকে। কাতালান ক্লাবটির ইতিহাসে যে কজন বিতর্কিত সভাপতি হয়েছেন সে তালিকায় তার নাম সবার উপরে। সাম্প্রতিক সময়ে বার্সেলোনা ফুটবলারদের দল ছাড়া নিয়ে কম নাটকীয়তার জন্ম দেয়নি ক্লাব কর্তৃপক্ষ, যার মূলে থাকা সভাপতি হুয়ান লাপোর্তা এবার তোপের মুখে পড়েছেন ক্লাবটির সমর্থক গোষ্ঠীর। মূলত দানি ওলমো ও পাউ ভিক্টরকে বার্সেলোনার স্কোয়াডে নিবন্ধন নিয়ে জটিলতার মুখে স্প্যানিশ ক্লাবটি। গত 31 ডিসেম্বর এই দুই ফুটবলারের দলে নিবন্ধনের শেষ সময় থাকলেও তা করতে পারেনি বার্সেলোনা, যার ফল হিসেবে ক্লাবের অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ওয়েবসাইট এই দুজনকে রেজিস্টার্ড খেলোয়াড় হিসেবে আর দেখাচ্ছে না। ওলমোকে $60 মিলিয়ন আরবি লাইপজিগ এবং পাউ ভিক্টরকে $2.6 মিলিয়ন জিরোনা থেকে সাইনিং করায় কাতালান ক্লাবটি। মৌসুমের দ্বিতীয়ার্ধে তাদের রেজিস্ট্রেশন না হওয়া এবং বার্সার পক্ষে নেয়া এমন অনেক সিদ্ধান্তে অটল থাকতে পারেননি বলে অভিযোগ রয়েছে সভাপতি লাপোর্তার বিরুদ্ধে। এসব অভিযোগে এবার সমর্থকদের পদত্যাগের দাবির মুখে পড়েছেন এই ক্লাব কর্তা। তৌসিফুল হাসান, নিউজ 24।